গাজার জন্য ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমি জাতীয় যুব সংহতির প্রত্যেকটি নেতা কর্মীকে এই আহ্বান জানিয়ে এবং আজকের এই মিছিলকে সফল ও সার্থক করার আহ্বান জানিয়ে আমি আমার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় যুব সংহতি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ অমর হোক, অমর হোক। ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সংগ্রামী সদস্য সচিব সেলিম উদ্দিন। উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ঝালক। উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান এম এ সুবান। উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আখতার হোসেন দেওয়ান সহ অনেক নেতৃবৃন্দ। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সংগ্রামী সদস্য সচিব জনাব সেলিম ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন গাজায় আজকে নির্মম ভয়তে অত্যাচারিত হচ্ছে, শিশু বাচ্চা সহ মেয়েরা আজকে এই ইহুদির হাত থেকে রক্ষা পাচ্ছে না। এমন অবস্থায় জাতীয় পার্টি ঘরে বসে থাকতে পারে না। রাজনৈতিক ভাবে জাতীয় পার্টির একটা অবস্থান আছে। আমরা অন্ততপক্ষে আজকে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের ভিতরে আছেন, ওনারা এখানে বেরিয়ে আসবেন। ওনারা আসতে পরেই আমরা আমাদের মিটিং এর কাজ শেষ করেই আমরা মিছিল আরম্ভ করব এবং মিছিল আমরা এখান থেকে প্রেস কার্ডে দিয়ে শেষ করব এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব গাজার নির্যাতন বন্ধ করা হোক, না হলে চরম আন্দোলনে জাতীয় পার্টি যাবে এই আশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আসছেন সবাই সর্বশেষ অবস্থান মানে আমাদের প্রেস কার্ড দেওয়া পর্যন্ত সবাই মিছিলে থাকবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেকক্ষণ স্লোগান হয় না, জোরে সবাই স্লোগানের জন্য প্রস্তুত। গাজাবাসীর স্মরণে, ভয় করি না মরণে, গাজাবাসীর স্মরণে, পল্লী বন্ধুর স্মরণে, ভয় করি না মরণে। সারা বিশ্বের মুসলমান এক হও, লড়াই করো। সারা বিশ্বের মুসলমান ইহুদিদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। মরুল জিয়াউর রহমান, জাতীয় তরুণ পার্টির কেন্দ্র নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য সচিব। 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের সারা বিশ্বে মুসলমানের হৃদয় আঘাত লেগেছে গাজাবাসীর উপরে এবং রাফাবাসীর উপরে যেভাবে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধু একটা কথাই বলবো, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন নেতা এরশাদ। শুক্রবার দিন ছুটি ঘোষণা করেছিলেন নেতা এরশাদ। জাতীয় পার্টি সবসময় ইসলামের পক্ষে সবসময় রাজনীতি করে গেছে। যারা জাতীয় পার্টিকে দোষর বলে দমিয়ে রাখতে চায় তাদেরকে উঠে বার্তা দিতে চায়। জাতীয় পার্টি শুধুমাত্র উড়িয়া সাথে রাজনৈতিক দল নয়, এদেশের 9 বছরের শাসনামল এবং দীর্ঘদিন
পিছনে যারা আছে আচ্ছা পিছনে যারা আছে সবাই সামনে যাবে, পিছনে যারা আছে সবাই সামনে যাবে, দয়া করে সবাই সামনে যাবে। আর আমাদের মিছিলটি বিজয়নগর হয়ে পল্টন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। ধন্যবাদ। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, সাবেক সফল মন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা জননেতা গোলাম মোহাম্মদ কাদের। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট মুজিবুল হক জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সংগ্রামী আহত বীর আব্দুল সবুর আসাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকাব, মনির ইসলাম মিলন, ইকবাল হোসেন কাপুর সহ অনেক নেতৃবৃন্দ। এরপর আরিফ হোসেন খান, আরিফুর রহমান খান উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন